অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে। এরকম নিমক খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না, সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে, শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। জান্নাতে যখন বান্দারা যাবেন, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন, তখন জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবেন, এক সময় বলবেন, তোমরা আর কিছু চাও? তোমরা কি আর কিছু চাও আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছো, গুনাহ মাফ করে দিয়েছো, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এত নিয়ামত দিয়েছো, আর কি চাইতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে, এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে, সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা আল্লাহ পাককে দেখবে। কিভাবে দেখবে? ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে, স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সুন্দর কোনো সত্তা আছে নাকি?